আমরা ভালোভাবে বাঁচতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ কী ছিল? স্বাধীনতার ঘোষক ছিল, মুক্তিযুদ্ধের সূচনা ছিল তার হাত দিয়ে। তাকে আপনারা মুছে ফেলতে চাচ্ছেন। আজকে চিন্তা করে দেখেন, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, কথাটা শুনলে আপনার কাছে খুব ভালো লাগবে। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম চেঞ্জ করে দেওয়া হচ্ছে কি শাহজালাল বিমানবন্দর। আমার মনে হয় এই কাজটা যারা করেছে তাদের মধ্যে কোনো বিদ্যা শিক্ষা কিছুই নাই। একজনের নাম পরিবর্তনের জন্য আমার একটা অলিকের নাম লাগাতে হবে? তাদের মাথায় কি কোনো বুদ্ধি ছিল না? এই যে উৎখাতগুনা শুরু করছে তারা। আচ্ছা, এরকম একটি ঘটনা কিন্তু এই বিপ্লবের পরেও ঘটেছে। হ্যাঁ, যেটি এক্সপ্রেসওয়ে, আমরা যেটা মহাসড়ক, পদ্মা সেতু মহাসড়ক, সেটার নামকরণ কিন্তু করা হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওটাতে নিয়ে আসছে। সেটা কিন্তু চেঞ্জ করে একজন নবীজির নাম বসানো হয়েছে। একটু বলতে চাই, ব্যাপারটা ক্লিয়ার করতে চাই। এটাও কি ঠিক হয়েছে? কিন্তু আমি একটু ক্লিয়ার করতে চাই ব্যাপারটা। আপনি যদি দৃষ্টিভঙ্গি দুই রকম, কিন্তু জিয়াউর রহমানের নামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে এয়ারপোর্টটা ছিল, জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ওটা একজন প্রেসিডেন্ট, সাবেক মুক্তিযুদ্ধ মহান ঘোষক, সেক্টর কমান্ডার, সাবেক সেনাপ্রধান, সব কিছু তিনি ছিলেন, তার নামে করা ছিল। তার জায়গায় কিন্তু বর্ষানো হলো কি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ব্যবহার করা হলো। কিন্তু এইখানে যেটা কাজ করে সেটা ভিন্ন জিনিস। এখানে বলা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু, যেখানে আমরা মুসলমানরা জানি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলমান জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। এখন ইউ হ্যাভ টু ক্ল্যারিফাই যে শেখ মুজিবুর রহমান সাহেব কোন জাতির পিতা ছিলেন। বাঙালি জাতির পিতা। বাঙালি, আমরা তো বাংলাদেশি, বাঙালি জাতি তো আপনারা করেন নাই কখনো। আমরা তো বাংলাদেশি। আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর কি হবে? আমাদের পাহাড়িদের কি হবে? তারা কি বাঙালি? দেখেন বঙ্গবন্ধু নিয়ে আমি একটা ক্লিয়ার করলেন কি? সেটা তো একটা বড় একটা বিতর্ক। সেটা না, আসেন, আপনি যদি বাঙালি জাতির পিতা উনি হয়ে থাকেন, তাহলে আমাদের যে এতগুলো লক্ষ লক্ষ আমাদের যে উনি কি বাঙালি, বিভিন্ন উপজাতিগুলো, বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক, এটা বলা কি ভুল? না, আমি সেই, আপনি যদি আমাকে উনার সাথে নিয়ে তর্ক করতেন, আমি সেই তর্কে এখন যাবো না। বড় পরিসরে সেই এটা বড় পরিসরে আলাপ, পলিটিক্যাল আলাপে গেলে আমরা যাবো। সংস্কৃতি অঙ্গন, যে সংস্কৃতি কর্মী আপনারা যারা বাধার মুখে ছিলেন, পালিয়ে থাকতে হয়েছে, এই বিষয়ে আমি আপনাকে ওর কাছ থেকে কেড়ে নিই এবং আপনার কাছ থেকে কেড়ে নিয়ে ছোট্ট কথা বলছি। আপনি আমার পিতা, 25শে মার্চের রাত্রিরে আপনি পালিয়ে গেলেন, যে জেলখানাতে ওদের পরিবেশে থেকে গেল। উনি ফেরত আসছে দেশ স্বাধীন হওয়ার পরে কতদিন পরে? আপনি বলেন, কতদিন পরে আসছে দেশে? এসে 72-এ নির্বাচন দিয়েছে। আপনাকে এগুলো শুনেন, আমাদের জেনারেশন তো জানে না ঘটনা কি। যদি 70-এর নির্বাচনে বঙ্গবন্ধুকে যদি পূর্ব পশ্চিমের প্রধানমন্ত্রী বানিয়ে দিত, তাহলে কি বাংলাদেশ পেতেন? উনি এই কাজ করার জন্য তো উনি ওই ভোটটা করেছিলেন। আমাদের স্বাধীনতাকে ত্বরান্বিত করেনি, স্বাধীনতাকে ত্বরান্বিত, কিন্তু ওনার ইচ্ছাটা ছিল আলাদা। আমার কাছে মনে হয় এটা আমার ব্যক্তিগত। স্বাধীনতাকে ত্বরান্বিত 52 তো করছে, কিন্তু ঘটনা হয়েছে যে আমার কাছে কথাটা হচ্ছে উনি 69 করছে। উনি পালিয়ে গেছিল। আমার কাছে কথাটা ওটা না, উনি সব কিছু করছে, সাথে মাছের ভাষণ দিচ্ছে, সব কিছু আছে, সব কিছু। কিন্তু 25-এর কালো রাত্রিরে পালাইছিল, এটা আমার একটা কথা না। 72-এ এসে মিনিমাম 25,000 মারছে হচ্ছে জাসদের লোকজনকে। আপনি বুঝেন, কিন্তু আপনার একতন্ত্র চালাই করে দিয়েছিল, গণহত্যা অমুক। আপনার 74-এর দুর্ভিক্ষের কথাটা আমাদের এই জেনারেশন কি জানে? বাড়িতে চলছে উৎসব, ছেলের বিয়ে চলছে, আর এদিকে লোকজন না খেয়ে হাজার না খেয়ে মরে গেছে। আপনি যান, ঢুকেন ইউটিউবে, এখনই ঢুকেন না, CNN দেখেন, BBC দেখেন। আপনার সাথে আমার তর্ক না তো। আপনি চিন্তা করেন, এই স্বচ্ছ চিন্তা করে নিয়ে এসে মানুষের কাছে তুলে ধরেন। আমি যদি অসৎ হয়, আমাকে অসৎ করে দেন, বুঝাই দেন আপনি যে আমি এটাতে ছিলাম। আমার বাপ 25 তারিখ রাত্রিরে পালিয়েছিল, আমি তাকে কিভাবে রাখবো যে 72-এ এসে যখন আবার বলে যে আমি। আচ্ছা, যাই হোক, যেটি বলছিলেন যে এই যে নাম পরিবর্তন, এটাকে নিশ্চয়ই আপনারা সমর্থন করেন না। না, এই নাম পরিবর্তনটা তো আমি বলতেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছিল, ওখানে কোনো অলির নাম দিবেন, আপনি অলিকে নিয়ে খেলা করছেন। ওই অলিরই তো গজব পড়ছে, হয়তো শাহজালাল বাবার গজব পড়ছে। কারণ একটা শাহজালাল বাবা, সে আল্লাহর অলি, আর একটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশের প্রেসিডেন্ট ছিলেন, স্বাধীনতার ঘোষক ছিলেন। তার নামটাকে আপনি কি করলেন? অলির নাম দিয়ে মুছে দেওয়ার চেষ্টা করলেন। আপনি অলিকেও ঠকালেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এরকম একজন নায়ককে অবমাননা করা হয়েছে? অবমাননা খালি না, এখানে আপনি আমার অলিকেও অবমাননা করা হয়েছে। আচ্ছা, সামনের দিনে কি এই ধারাবাহিকতা থাকবে, না সেটা থেকে আমরা মুক্তি পাবো? কর্মের জন্যই তো আমি আপনাকে বলছি, আপনি ফলো করেন আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের কথাবার্তাগুলো ফলো করেন। আমরা এই খেলার মধ্যে নাই, পাল্টাপাল্টি নাই।